এক রাতের মধ্যে সকল দোয়া কবুল হয়ে যাবে এই একটি আমলের মাধ্যমে। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবন সবসময় একরকম যায় না। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, আবার কখনো এমন সময় আসে যখন মনে হয় আর হয়তো কোনো পথ নেই। কেউ অর্থকষ্টে ভুগছে, কেউ ঋণের চাপে দিশেহারা, কেউ সংসারের অশান্তিতে কষ্ট পাচ্ছে, আবার কেউ নিজের মনের কষ্টগুলোকে কাউকে বলতে পারছে না। অনেকেই রাতের অন্ধকারে চুপি চুপি কান্না করেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলা রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দাগণ আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি তাদেরকে বলে দিন আমি তাদের কাছেই আছি। তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আরেক জায়গায় বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা অনেক সময় ভাবি আমি এত দোয়া করি কিন্তু কবুল হয় না কেন? কিন্তু সত্য হলো আল্লাহ তাআলা প্রতিটি দোয়া শুনেন, কখনো সাথে সাথে কবুল করেন, আবার কখনো দেরিতে উত্তম কিছু দান করেন, আবার কখনো বিপদ দূর করে দেন। সুতরাং যাদের কাছে মনে হয় আমি এত দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না, ফলাফল পাই না, আপনারা ইয়াকিনের সাথে এই একটি আমল করুন, ইনশাআল্লাহ এক রাতের মধ্যে সকল দোয়া কবুল হয়ে যাবে। আমলটি কিভাবে করবেন? রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপর জায়নামাজের মধ্যে বসে 100 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারের মধ্যে অনেক ফজিলত রয়েছে। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে অকল্পনীয় স্থান থেকে রিজিক পাওয়া যায়। এজন্য 100 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এই দুরূদটি যদি পাঠ করতে না পারেন তাহলে এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন। সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি 100 বার পাঠ করবেন। এরপর এই ইসমে আজম পাঠ করবেন। সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন, আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন।